ঐকমত্য কমিশনের দিনের পর দিন আলোচনা হয়েছে 1 বছরের সময় ধরে। এখন বলা হচ্ছে ঐকমত্য কমিশন নাকি প্রতারণা করেছে। কি প্রতারণা করলো? আমরা পার্টিসিপেট করেছি সেখানে। উই পার্টিসিপেটেড ফর এ লং স্ট্যান্ডিং পিরিয়ড অফ আওয়ার্স অ্যান্ড ডেজ, মান্থস আফটার মান্থস, টুগেদার উই ডিসকাসড। এখন বলা হচ্ছে প্রতারণা করেছে। নিজের কথা শুনলেই আর প্রতারণা হবে না, আর কথা না শুনলেই প্রতারণা হয়ে যাবে। কেন কথা শুনতে হবে? ঐকমত্য কমিশনকে। ঐকমত্য কমিশন তার সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছে, যা আলোচনা হয়েছে এই ব্যাপারেই তো সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রশ্ন হলো, আমি মতদ্বৈততা করেছি একটা বিষয়ে, আমার মতদ্বৈততা ঐকমত্য কমিশন শুনে নাই, নাও তো শুনতে পারে। ঐকমত্য কমিশন আমার মতদ্বৈততা পুরোপুরি শুনবে কেন? জামাত ইসলামী এখানে মতদ্বৈততা করেও ডিসেন্টিং নোট দিয়েছে। কোথায়? আমাদের ডিসেন্টিং নোট তো ঐকমত্য কমিশন শুনে নাই। তাই বলে তো আমরা ঐকমত্য কমিশনকে এটা বলছি না যে তারা প্রতারণা করছে, নাও তো শুনতে পারে। কমিশনের তো এখতিয়ার থাকতে হবে। একটা কমিশন যদি তার সিদ্ধান্ত নিতে না পারে, আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিলেই আমরা এটাকে প্রতারণা বলে আখ্যায়িত করি, তাহলে তো কমিশনকে ফাংশন করবে কি করে এটা সামনের দিকে অগ্রসর হবে? আর যখন পক্ষে বলা হবে তখন ঐকমত্য কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আর যখন বিপক্ষে বলা হয়েছে তখন ঐকমত্য কমিশন নাকি প্রতারণার আশ্রয় নিয়েছে।